আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের কাছে সূরা আন-নাহলের 61 থেকে 65 এই 5টি আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানের জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন, তাহলে এই জমিনের বুকে কোনো বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের শেষ সময় তাদের সামনে এসে হাজির হয়, তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমনি তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। এরা আল্লাহ তাআলার জন্য সে বিষয়টি প্রস্তাব করে, তা তারা নিজেদের জন্যও পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে নাকি তাদের জন্যই সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে শুধু জাহান্নামের আগুন এবং অবশ্যই তারা সেখানে নিক্ষিপ্ত হবে। হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু, তাদের সবার জন্যে রয়েছে কঠোর আযাব। হে নবী, আমি তোমার উপর এই কিতাব এই জন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যে বিষয়ে তারা মতবিরোধ করছে। বস্তুত এই কিতাব হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্যে যারা আল্লাহর কথা শোনে। সম্মানিত ভাই এবং বোনেরা, স্পষ্ট কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন। নাফরমানদের কথা বলেছেন। নাফরমানরা বলে যে আখেরাতে তাদের জন্য সমস্ত কল্যাণ নিহিত। আল্লাহ পাক ঘোষণা করছেন যে আখেরাতে শুধু তাদের জন্য জাহান্নামই থাকবে, সেখানে তারা নিক্ষিপ্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ নিজেকেই শপথ করছেন, বলছেন আল্লাহর শপথ যে তোমার আগেও আমি বহু নবীকে প্রেরণ করেছি, তাদের কাছে এরকম কিতাব এসেছিল। যাই হোক ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহর আখিরি নবীর উম্মত হিসেবে নিজেদেরকে গড়ে তুলি এবং আল্লাহর কাছে বলি তিনি যেন আমাদেরকে আখিরি নবীর সম্মানিত উম্মত হিসেবে কবুল করেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আসুন নবীর সুন্নত অনুযায়ী তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করি। আর যেটুকু আমরা আমল করতে ব্যর্থ হই সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। মহান আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম।